টাঙ্গাইলে মৌলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালিত। টাঙ্গাইল থেকে মুক্তার হাসানের তথ্যচিত্রে বিস্তারিত। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মৌলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া ও মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে মাজারের প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজন করে মৌলানা ভাসানী ফাউন্ডেশন। অনুষ্ঠানে ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন। বক্তারা মৌলানা ভাসানীর স্মৃতিচারণ ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তিনি ১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। হামিদুল হক মোহন বলেছেন, আমরা আজকের এই দিনে ভাসানী হুজুরের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ভাসানী হুজুরের মতো নিঃস্বার্থ নেতা আর এই পৃথিবীতে জন্মাবে না। এখন কিন্তু মৌলানা ভাসানীকে নিয়ে যথেষ্ট গবেষণা করা হয়, মোটামুটি দেশের বাইরেই বেশি অ্যাকচুয়ালি। তারপরও বেশ ভালো কিছু লেখা আছে। এই অনুষ্ঠানে সবাই যে একটা দাবি করছেন যে এরপরে যেন পাঠ্যপুস্তকে আমরা মৌলানা ভাসানী জীবনী দেখতে পাই। যারা আমরা তার সান্নিধ্যে যেতে পেরেছি তারাও কি বুঝতে পেরেছি, তারাও কি তার সঠিক মর্যাদা সঠিক মূল্যায়ন আমরা করতে পেরেছি? যার হাত ধরে এই দেশে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে, যারা তার সুযোগটুকু নিয়েছেন তারাও তাকে মূল্যায়ন করেননি। মজলুম জননেতা, শুধু জননেতা নয়, মজলুম জননেতা। আর মজলুম কাকে বলা হয়? কে মজলুম? মজলুম শব্দটা আমরা ব্যবহার করি কেন, এর অর্থটাই অনেকে জানে না। মজলুম হচ্ছে নিপীড়িত, লাঞ্ছিত, অত্যাচারী, ক্ষুধার্ত, অবহেলিত, তারা হচ্ছে মজলুম। আর সেই সকল মানুষের নেতা হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সাথে বন্ধুরা, আমরা খুব অল্প সময়ের মধ্যে মৌলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই আলোচনা শুরু করেছি। আপনাদের সকল উপস্থিতি এবং আলোচনা সভা সবাই শুনছেন মনোযোগ সহকারে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মৌলানা ভাসানীর রাজনৈতিক জীবন, তার সামাজিক জীবন, তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে পথ চলার ক্ষেত্রে তাকে অনুসরণ করে অনুকরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব, সে প্রত্যয় ব্যক্ত করে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গ্রহণ করছে আঞ্জুমান আক্তার, তৃতীয় না। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।